আমার আল্লাহ আমার নবীকে মানিয়া যে চলবে তাকে আমি সম্মান করি, আমি তার জুতা টেনে দিব, কিন্তু যে আমার নবীকে মোহাব্বত করবে না আমি তাকে মোহাব্বত করতে রাজি হব না। तुकु जाओ सुन्नते अहमद कुजा बा मुहम्मद कैबुअत निस्बतरा। ও নবীর উম্মতের দলেরা, আল্লাহর নবীর সুন্নতের মালাটা গলায় লাগায় দাও। ও যুবকেরা, আমার নবীর সুন্নতের আমল করো, 5 বেলার নামাজ পড়ো। আমার নবী এত কষ্ট করে গেলেন যে নবীর কোনো গুনাহ নাই। কেমন একজন নবী পাইলা রে বাবা, এখনো পর্যন্ত নবীরে চিনতে পারো নাই। আমার মায়ার নবী কেমন, রাস্তা দিয়া নবী হাঁটেন, মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন নবীরে কষ্ট দিতে না পারে। আমার নবী যেখানে কদম রেখে দেয় ওই জায়গা থেকে দীর্ঘদিন পর্যন্ত মিশকের ঘেরান পাওয়া যায়। আবার নবীর আম্মা জান আয়েশা বলেন, নবীজির ঘাম থেকে মিশকের ঘেরান আমরা বোতলে ভরে রাখতাম। বড় বড় অনুষ্ঠানে আমরা মেশক আতর হিসাবে ওই ঘাম ব্যবহার করতাম। এরে নবীর উম্মতের দল, ওই নবীর জন্য জঙ্গলের পশু পাখিরা কান্না করে। গর্তের একটা পিপিলিকা আল্লাহর দরবারে বলতেছে, ও দয়ার মালিক, একবার তুমি আমারে আল্লাহ তোমার ঘর দেখায় দেও, মদিনার নবীর রওজা মোবারক দেখায় দাও। আল্লাহ তাআলা বলেন, ও আরবের কবুতর, জলদি করে যাও, অমুক এলাকার গর্তে একটা পিপিলিকা পাগল হয়ে গেল, এরে পায়ের সাথে বাজাইয়া মক্কায় ঘুরাইয়া আমার নবীর রওজা দেখায় জায়গায় পৌঁছাইয়া দাও। এরে নবীর উম্মতের দল, ও বাবারা, আমার নবী এত সুন্দর, আমার নবীর মতো সুন্দর কেউ নাই, আমার নবীর আদর্শের মতো সুন্দর কারো আদর্শ নাই। ও বাবা, তোমার অন্তরে যদি এই কথাটা বুঝে আসতো তো তুমি বেঈমানের গোলামি করতা না, আমার নবীর আদর্শের পাগল পারা হয়ে যাইতা। আল্লাহ পাক আমার নবীর রহমত করে পাঠাইলেন, এজন্য নবী এত কষ্ট করেছেন। নবী দুনিয়াতে আসিয়া বাবা দেখতে পারলেন না, 6 বছরে নবী মা হারা অসহায় হয়ে গেলেন। আমার নবী মোনাজাত দিলে দোয়া কবুল হয়ে যায়। আমার নবীর কোনো গুনাহ নাই, এরপর উম্মতের জন্য এত কষ্ট করে দিনের দাওয়াত দিলেন। আমার নবী বলেন, ও উম্মতেরা, আমি 2টা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, কোনো বিপদ আসবে না যদি ধরে রাখো। 1 নাম্বার আল্লাহর কোরআনটা ধরে রাখো, দ্বিতীয় নবীর সুন্নত ধরে রাখো। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। আল্লাহর কোরআন আর নবীর সুন্নতকে ধরে রাখার যত মাধ্যম আছে, আল্লাহর কসম করে বললাম শ্রেষ্ঠ মাধ্যম হলো জমিনের মধ্যে এই মাদ্রাসা। এই মাদ্রাসা স্থায়ী নবীর সুন্নাত জিন্দা করার ফ্যাক্টরি, স্থায়ীভাবে আল্লাহর কোরআনের আওয়াজ জারি রাখার ফ্যাক্টরি এই মাদ্রাসা। ও আল্লাহর বান্দারা, আজকে আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসার পেছনে আমার মাদ্রাসার মেহনত আসল। যদি মাদ্রাসায় না যাইতাম কোনোদিন এই জায়গায় সম্মানের সাথে বসতে পারতাম না। আমার বাহাদুরির কারণে বসি নাই, একমাত্র মদিনার নবীর সুন্নতের আদর্শের বরকতে আল্লাহ সম্মান দান করেছেন। ও নবীর উম্মতের দল, ওই নবীর সুন্নতের আমলটা গলার মালা বানায় নাও। আমার নবী জীবনটা দিয়া কালেমার খেদমত করে গেলেন। কেমন মায়ার নবী, 63 বছর জীবনে একটা মিথ্যা কথা নবী কখনো বলেন নাই। আমার নবী উম্মতের জন্য আফসোস করে বললেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন তাকায় দেখেন নবী হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী বলেন, আয়েশা আমি কান্না করার কারণ একমাত্র হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে গেল। কি ভয়ঙ্কর অবস্থা! মদিনার নবী বলেন, রে আয়েশা, হাসরের ময়দানে কোটি কোটি সহস্র কোটি মানুষ সব উলঙ্গ দাঁড়াবে। আল্লাহর আদালতে দাঁড়াইয়া আল্লাহ পাকের দরবারে লজ্জিত হয়ে মাথা নিচু করে রাখবে। আল্লাহ পাক ওই সময় ইনসাফের বিচারালয়ে বসে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম
লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতের আওয়াজ, হাসরের ময়দানটা প্রকম্পিত হয়ে যাবে। অপরদিকে সূর্যটার তাপ মাথার উপরে এসে যখন ছেড়ে দিবে, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। আমার নবী বলেন, আয়েশা, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এমন কঠিন অবস্থা হবে ওই সময়, নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবেন। ওই সময় ঈসা নবী উম্মতের কথা ভুলিয়া নিজেকে বাঁচানোর জন্য কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মূসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী, ইব্রাহিম নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। ওই সময় আম্মা জান আয়েশা বলেন, নবী, সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন, তখন আপনি রহমতের নবী কি করবেন? আমার নবী বলেন, ও আয়েশা, আমি তখন হাসরের মাঠে আমার মাওলা পাকের কুদরতে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। আমি একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও। আমি মুহাম্মদ কান্না করে বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলো বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না রে আল্লাহ। আল্লাহ বলবে, নবী আপনি মাথা উঁচু করেন, একটা উম্মত জাহান্নামে দিব না। আপনি বাছাই করে করে সবগুলো জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, তখন আপনি কি করবেন? নবী বলেন, আয়েশা, আমার উম্মত গুলোরে আমি বাছাই করিয়া যাচাই করে করে জান্নাতের ছায়াতলে নিয়ে যাব। আম্মা জান আয়েশা বলেন, এত কোটি মানুষ আপনার উম্মতকে কেমন করে চিনবেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, আমার উম্মতেরা যারা 5 বেলা রোজু বানাইয়া নামাজ আদায় করেছে, ওদের রোজুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে 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 আমার উম্মতের এক জায়গায় করব জান্নাতে নেওয়ার জন্য। আমি আগে জান্নাতে নেওয়ার আগে কাউসারের পানিটা পান করানোর জন্য নিয়ে যাব। আমি নবী নিজের হাতে কাউসারের পানি পান করাবো। আমার উম্মত এক ঢোক পানি পান করবে, আর জিন্দেগিতে কখনো পানির পিপাসা লাগবে না। ও নবীর উম্মতের দলেরা, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, নবীর সুন্নতের মালা গলায় লাগাও।